আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে ঝুরঝুরে লইট্টা ভাজা। লইট্টা মাছটাকে আমি যেভাবে ঝুরি ভাজা করি সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। আমি আশা করব অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা। পেঁয়াজটা আমি 4 কোনা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে যেভাবে ইচ্ছা কাটতে পারেন। তেলটা গরম হয়ে আসলে সব রকম পেঁয়াজগুলো এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে লালচে করে নেব। পেঁয়াজ মরিচ কড়াইতে দিয়ে এবার তেলের উপরে নেড়েচেড়ে একটু লালচে লালচে নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায় সের জন্য আমি আমার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এতে পেঁয়াজটা একটু দ্রুত নরম হয়ে আসবে। পেঁয়াজটাকে একদম আমি ব্রাউন কালার করব না, হালকা আদা সেদ্ধ হয়ে গেলে এটার ভেতরে দিয়ে দেব অন্যান্য বাটা মশলা। পেঁয়াজটা নরম নরম সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিয়েছি আমার বেটে রাখা একসাথে করে পেঁয়াজ রসুন বাটা। এবার দিয়ে দিব জিরার গুঁড়ো এবং একটু লবণটা তো আমি আগে দিয়েছি। এবার জিরার গুঁড়ো দিব। আমি এখানে জিরা বাটা ব্যবহার করিনি, জিরার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে হলুদ মরিচ সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি সেগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমি আজকে লইট্টা মাছের ঝুরা ভাজাটা করার জন্য এখানে কিছুটা আলু ব্যবহার করব। আলুটাকে খুব চিকন চিকন করে কেটে নিয়েছি। মশলাটা কষানোর সাথে সাথে সেখানে আলু কুচিটা দিয়ে দিয়েছি। আলু কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। আলু কুচিটা বেশ খানিকক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়ে এবার আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা লইট্টা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে দিচ্ছি মশলার সাথে। এভাবে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাছের গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে মোটামুটি আলুটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এমন করে নাড়তে হবে যেন প্রতিটা মাছ ভেঙে যায়। লইট্টা মাছগুলো এমনিতেই খুব বেশি নরম থাকে, দু একটা নাড়া দিলে এগুলো ভেঙে যায়। আমি এটাকে যেহেতু ঝুরা ভাজা করব একদমই ভেঙে ফেলবো। এখানে আলু আর মাছগুলোকে খুব একসাথে করে নেড়েচেড়ে বেশ খানিকক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এভাবেই আপনার ঝুরা ভাজাটা রান্না করতে হবে। এই রান্নাটাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আবার আপনি চাইলে তেলের পরিমাণটা কমও রাখতে পারেন। তেলের পরিমাপটা বেশি দিলে মাছের ভাজাটা একদম ঝুরা ঝুরা হয়, শুকনো শুকনো হয়ে যায়। আর যদি আপনি তেলটা কম ব্যবহার করতে চান তাহলে ভাজাটা একদম শুকনো শুকনো হবে না, একটু নরম নরম থেকে যাবে। যদি আপনার শুকনো ভাজাটা পছন্দ হয় তাহলে অবশ্যই তেলটা বেশি দিয়ে তেলের উপরে ভাজা ভাজা করে নেবেন। আর কম তেল দিয়ে যদি নরম খেতে চান তাহলেও নরম নরম করে নিতে পারেন। আজকে আমি যেহেতু খুব বেশি তেলের ওপর করিনি, একটু নরম নরম ভাজাটা রাখবো, তবে সেটা ঝুরা ভাজাই হবে। এখানে আমি আমার ইচ্ছে অনুযায়ী আলু কুচিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু কুচিটা স্কিপ করে যেতে পারেন, তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে এই ভাজাটা বেশি মজা লাগে। আমি তাই পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম।
মাছের ঝুরা ভাজাটা মোটামুটি প্রায় হয়ে এসেছে। আমি একটু লবণ চেক করে দেখলাম লবণের পরিমাণটা কম ছিল, তাই আমি আরও একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আরও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আমার এই মাছের ঝুরা ভাজাটা যখন হয়ে আসবে তখন আমি কুচি করে রাখা ধনেপাতা দেব। অবশ্যই ট্রাই করবেন লইট্টা মাছের ঝুরি ভাজাতে জিরার গুঁড়ো আর এই ধনেপাতা কুচিটা দিতে। জিরার গুঁড়োটা অবশ্যই শুরুতেও ব্যবহার করতে পারেন, আবার রান্নার শেষেও ব্যবহার করতে পারেন। ধনেপাতাটা অবশ্যই শেষে ব্যবহার করবেন। আমি এখানে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দেখার পালা মাছটার কি অবস্থা। এই তো মোটামুটি উপরে তেল উঠে এসেছে আর মাছটা ঝুরা ঝুরা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মাছটাকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর লইট্টা মাছের ঝুরা ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখানে ধনেপাতা দিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। এবার আরও খানিকক্ষণ ধনেপাতাটা দিয়ে একটু শুকনো শুকনো করে আমি লইট্টা মাছের ঝুরি ভাজাটাকে নামিয়ে ফেলবো। আমি জানি না আপনারা কে কীভাবে লইট্টা মাছ পছন্দ করেন। আমি লইট্টা মাছের ফ্রাই আর লইট্টা মাছের এই ঝুরি ভাজাটাই বেশি পছন্দ করি। অনেকে একটু আস্ত রেখেও খেতে চায়, সেটা আমার মোটেও পছন্দ না। অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।